বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সূরা মাইদার 6 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং আগেকার আয়াতের মতনও এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো এই উম্মতের উপরে আল্লাহর নিয়ামত কি সেগুলা একটা বড় নিয়ামত তাহারাতের চ্যাপ্টারে আল্লাহ বলছেন। আমরা অলরেডি নিয়ামত আল্লাহর দেখে এসেছি খাওয়া দাওয়ার চ্যাপ্টারে। আজকে দেখা যাবে যে এই তাহারার ক্ষেত্রে, অজুর ক্ষেত্রে, নামাজ পড়ার আগে যেই শর্ত নামাজের সেটা হচ্ছে অজু। এই অজুর চ্যাপ্টারে, পবিত্রতার চ্যাপ্টারে, হেলথ এবং হাইজিন এইসব চ্যাপ্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। কাজে আসুন আমরা 6 নম্বর আয়াতটা আগে প্রথমে মানেটা দেখি, তারপর এটা নিয়ে কিছু আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। হে ঈমানদারগণ, ইদা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর এরাদা করবা, এবং আমরা জানবো তাফসিরে যে এটাতে মিন করছে এবং তোমাদের অজু থাকবে না। নাপাক অবস্থায় তোমরা যখন নামাজে দাঁড়ানোর জন্য নিয়াত করো, সেই সময় কি করো? অজু করো। এবং এই অজুর সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফাগসিলু, গোসল করো বা ধোও পানি দ্বারা, উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলো। কোন পর্যন্ত হাত ধোবো? ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত। এই কোনই হচ্ছে মারফাক, এই কোনই পর্যন্ত তোমরা ধুবা। ওয়ামসাহু, এবং মাসাহ করো বিরুউসিকুম, তোমাদের মাথাটাকে, রাসের বহুবচন রুউসাকুম, মাথাসমূহ বা মাথাগুলোকে তোমরা মাসাহ করো। ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা। এটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আরজুলাকুম একটু খেয়াল করেন যে লামের উপরে জবর আছে, কিছু কিছু রেয়াতে আছে ওয়া আরজুলিকুম, রুউসিকুম ওয়া আরজুলিকুম, লামের নিচে কাসর আছে, এটা অন্য একটা কিরাআত। আমরা যেটা পড়ি হাফসান আসিম, এখানে আরজুলাকুম যেটা আপনারা দেখছেন এখানে, কিন্তু এটাও একটা সহিহ কিরাআত আছে যে ওয়া বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, মানে দুই গিটি পর্যন্ত। পায়ের যেখানে হাঁটুটা এসে জয়েন হয়েছে পায়ের সঙ্গে, যেখানে দুই সাইডে রাইট এবং লেফটে যে দুইটা একটু হাড়গুলো একটু বাহির হয়ে থাকে, ওইটাকে বলা হয় কাবাইন। আরজুলাকুম ইলাল কাবাইন, যেটা নিচে কাপড় ছেলেদের জন্য নিচে রাখা ঠিক না, ওই যে দুইটা এটাকে কাবাইন। তার মানে তোমরা মাসাহ করবো মাথাকে, কিন্তু এই যে উজুহাকুম আইদিয়াকুম আরজুলাকুম, দেখছেন এই যে যেটা ধুবে, এটা কিন্তু এই সবগুলো জবর দিয়ে, উজুহাকুম আইদিয়াকুম আরজুলাকুম, কিন্তু আবার মাঝখানে আছে ওয়ামসাহু বিরুউসিকুমটা ঢুকাই দিয়েছে যাতে এই সিরিয়ালটা মেনটেন হয়। মুখ, হাত, পা এগুলো ধোয়ার কথা এখানে বলেছেন, ওই জন্য আরজুলাকুম বলেছেন জবর দেওয়া। আর মাঝখানে আবার মাথাটা ঢুকিয়েছেন ওই সিরিয়ালটা যাতে মেনটেন হয়, একটা এরকম করে না, অজুর অঙ্গগুলার সিরিয়ালটা মেনটেন করার জন্য ওয়ামসাহুটা বলেছেন, কিন্তু আরজুলাকুম দিয়ে বোঝা গেছে যে এটাও আমাদের ধুতে হবে। আবার যেসব রিওয়ায়াতে এটাকে আরজুলিকুম বলে, লামের নিচে বা কিরাআতে নামের নিচে যদি জের থাকে বা কাসরা হয়, তাহলে এই রুউসিকুমের সাথে মিন করেছেন যে তোমরা মাসাহ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতেই এই দুই সিস্টেম এটা করেছেন, যে আমরা মাসহ আলাল খুফাইনের সিস্টেমটা, যে কেউ যদি সফরে থাকে এবং সে যদি মোজা পরে থাকে অথবা জুতা পরে থাকে পবিত্র অবস্থায়, তখন পাটা আবার নতুন করে খুলে
ইয়া করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রহমত স্বরূপ আমরা মাথা যেমন মাসাহ করি, পায়ের উপরটাও আমরা এইভাবে মাসহ আলাল খুফাইন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা, এই দুই তেরাআতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলা মিনিংস এইভাবে নিয়ে এসেছেন। আবার কেউ কেউ উলামারা বলেন যে রুউসিকুম ওয়া আরজুলাকুম, পাটা এমন একটা অঙ্গ যে আপনার পুরা অজু করতে যতটুকু পানি লাগে আমরা পায়ে হচ্ছে আরও বেশি পানি, বালতির পর বালতি এরকম পানি ঢেলে দেওয়ার চেষ্টা করতে, এটাতে একটা পানির অপচয় হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাসহ ওয়ামসাহু দ্বারা, এই ওয়ার্ডটা দ্বারা এই মাথার সাথে যেমন মাসাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পায়ের পিছনে তোমরা অত বেশি পানি ইয়ে করো না, ওটাকেও ধোও, কিন্তু ধোয়াটা যেন সংক্ষেপে হয়, এটাতে খুব বেশি পানি অপচয় করো না। এই মিনিংসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। কি সুন্দর এই ভাষার টুলসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করলেন। এবং আমরাও কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, কিন্তু দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মুআজিজায় কোরআনের ভিতরে জাস্ট এই লিঙ্গুইস্টিক স্টাইলের সাইড থেকে। আমি কন্টিনিউ করি, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এবং তোমরা যদি জুনুব হয়ে থাকো, মানে অপবিত্র হয়ে থাকো, জানাবা যেখানে গোসল করতে হয়, তাহলে ফাত্তাহহারু, তাহলে তোমরা গোসল করো, পবিত্র হও। ওয়া ইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ অবস্থায় হও, আও আলা সাফারিন, সফরে অবস্থায় হও, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, আও কেউ যদি গায়েত থেকে আসে, গায়েত মানে হচ্ছে নিচু জমি। তা আগে সাধারণত মানুষরা তাদের বাসা থেকে অনেক দূরে যেত, যে একটা জায়গাতে তারা পায়খানা করতো, তো ওইটাকে গায়েতটাকে ওইটাই মিন করেছে যে তোমরা যদি পায়খানা করে ব্যাক করো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি নারীদেরকে স্পর্শ করো, কিন্তু এখানে মিন করা হয়েছে সহবাস করো, ফালাম তাজিদু মান, এসব করার পরে এখন তো তোমাদের অজু করতে হবে অথবা গোসল করতে হবে, কিন্তু এখন তোমরা পানি পাচ্ছ না, ফালাম তাজিদু মান, তাহলে কি করো, তায়াম্মামু। এই তায়াম্মামের সিস্টেমটা আমরা সূরা নিসার 43 নম্বর আয়াতে ডিটেলস অলরেডি তাফসীর করেছিলাম। সো এখানে তায়াম্মুমের কথাটা আবার এখানে বলছেন, তায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা তায়াম্মুম করো সাঈদান তাইয়িবান, সেরকম মাটি যেটা পবিত্র। এবং তায়াম্মুমের সিস্টেমটা বললেন ফামসাহু, এখানে আর গোসল না, এখানে তোমরা মাসাহ করো এই দুই অঙ্গটা, উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের মুখ এবং হাত, মিনহু, এই মাটিটা দ্বারা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুশনে চলে গেলেন আয়াতের, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ চায় না, আল্লাহ ইরাদাত করে না যে তোমাদের উপরে আলাইকুম হারাজ, কষ্ট, সংকীর্ণতা চাপিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। ওই জন্যই কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করেছেন এই অজুর, এবং কোনো কারণে যদি আমরা পানি না পাই তাহলে এই তায়াম্মুমেরও সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এই উম্মতের জন্য। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহর যেটা চায় যে আল্লাহ আমাদেরকে পবিত্র করেন, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তার নিয়ামতটা আমাদের উপরে পরিপূর্ণ করে দেন। এগুলো সব আয়াতটাই আল্লাহর নিয়ামতের আয়াতের আগের আয়াত, তার আগের আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যাতে আমরা কি করি, আমাদের পক্ষ থেকে কি দরকার, তাশকুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করা। আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। সো আলহামদুলিল্লাহ, এই উম্মতের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নামাজটা হচ্ছে আমাদের উম্মতের সবচেয়ে বড় একটা হাদিয়া, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন যে 5 বার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিটিংয়ে ঢুকে যাই, সূরা ফাতিহা পড়ি। কিন্তু এই মিটিংটা এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং যে এখানে অজুর সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যে তোমরা যদি নামাজ পড়তে চাও, এটা যে কোনো একটা মিটিংয়ের মতন না, এটার জন্য প্রস্তুতি নাও। এবং প্রস্তুতিটা মানুষ সবচেয়ে বেস্ট ওয়েতে কীভাবে নিতে পারে, এই পানি দ্বারা তার এই মুখমণ্ডল, হাত, এগুলাকে সে পবিত্র করে, পাটাকে পবিত্র করে আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে যায়। কাজেই এখানে নিয়াত একটা বড় ইস্যু। এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা নিয়াত আছে, ইদা কুমতুম, তার মানে তোমরা অলরেডি প্রস্তুতি নিয়েছো, এবং নামাজের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা বড় ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যখন দুনিয়ার কোনো মিটিংয়ে থাকে আমাদের বসের সাথে বা ইম্পর্টেন্ট পার্সনের সাথে, আমরা ক্যালেন্ডারে অনেক আগেই ঢুকায় রাখি, তারপরে তার অনেক আগে থেকেই আমরা সুন্দর জামা পরি, তারপরে এই যে বিভিন্ন প্রিপারেশন কোনো একটা ইম্পর্টেন্ট পার্সনের সাথে মিটিং করার আগে, সেরকম প্রিপারেশনের কথাটা সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও হয়। ওই জন্য কি সুন্দরভাবে নামাজের আগে ওজুর সিস্টেমটা এবং এটার জন্য প্রস্তুতি নেওয়া, এগুলা পার্ট অফ দ্য উদু। কাজেই যেন আমরা এই পার্টটাতে সেরকম ডিউ ইম্পর্টেন্স দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টার্ট করলেন এই হিন্টসটা দেওয়ার জন্য, হে ঈমানদারগণ, তোমাদের ভিতরে ঈমান আছে, এবং ঈমানটাই তোমাদেরকে ঠেলে নিয়ে যাবে, ঈমানটাই তোমাদেরকে মোটিভেট করবে এই নামাজের জন্য। এবং নামাজ যখন পড়তে চাও তখন এই কাজগুলো করো, ইগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। এবং নামাজের সময় অজু করাটা, মনে করেন একজনের অজু আছে, এখন নামাজের সময় এসেছে,
তখন এই আয়াতটা নিয়ে বলতে পারে, আল্লাহ বলছেন যখন তোমরা নামাজ পড়তে চাও অজু করো, আমার অজু আছে কিন্তু আমি তো এখন নামাজ পড়বো, কাজে আমি আরেকবার অজু করবো। সো এই আরেকবার অজু করাটা এটা মুস্তাহাব, মানে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এক অজু দিয়ে চারটা নামাজও পড়তে পারেন। যদি আপনি কোনো কারণে জোহরের সময় মনে করেন অজু করলেন এবং আপনার অজু ভাঙলো না, ওটা দিয়ে আপনি আসর পড়তে পারেন, মাগরিব পড়তে পারেন, এশা পড়তে পারেন, এটা কোনো প্রবলেম না। এবং এরকম হাদিসও অনেক পাওয়া যায়। কিছু কিছু ওলামারা বলেন যে শুরুর দিকে কিন্তু ইসলামে এরকমই ছিল যে প্রত্যেক নামাজে অজু থাকলেও আবার অজু করতে হবে, কিন্তু পরে এই সিস্টেমটা উঠে যে এটা এখন মুস্তাহাব হয়েছে যে অজু করলে ভালো করতে পারো, কিন্তু অজু যদি থাকে নট নেসেসারি যে তোমার আবার করতে হবে। এবং এই মর্মে আমরা ইমাম আহমদ একটা হাদিস আমরা বলতে পারি যে সুলাইমান ইবন বোরাইদা তার ফাদারের থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের আগে অজু করতেন, এবং যখন ফাতহে মক্কা হলো, মক্কা বিজয়ের সময়, তখন তিনি অজু করলেন এবং ওনার মোজার উপরে বা খুফের উপরে, জুতার উপরে মাসাহ করলেন, এবং সব নামাজগুলো একটা অজুতেই করলেন। তখন ওমর বিন খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ করলেন যে আপনি তো আজকে একটা ব্যতিক্রম করলেন, আপনি প্রত্যেক নামাজের আগে অজু করতেন, আজকে তো দেখলাম না যে সেটা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আমদান ফাআলতুহু ইয়া ওমর, আমি ইচ্ছা করে করেছি ওমর, যাতে তোমাদেরকে এটা শিখানো হয়। ওই জন্য আয়াতটা যেটা কনক্লুড হয়েছে যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ আমাদের জন্য কোনো কষ্ট চায় না, এবং কষ্ট চায় না এটার একটা নমুনা হচ্ছে এইরকম সিস্টেম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের অজু থাকে, না ভেঙে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা ডাইরেক্ট নামাজ পড়তে পারবো। নট নেসেসারি প্রত্যেক নামাজের আগে আমাদের অজু করতে হবে। কিন্তু স্টিল আমরা ওটা বলে থাকি যে এটা একটা মুস্তাহাব থেকে যায় এবং এটা একটা ভালো কাজ। ওই জন্য ইবনে সিরিন বলছেন যে এই খেলাফা রাশিদিনরা প্রত্যেক নামাজের আগে এইভাবে অজু করতেন, এবং সেই অজুটাতে যেটাতে আপনার অলরেডি অজু আছে, অজু ভাঙ্গেনি, কিন্তু এখন নামাজের টাইম আসছে, আপনি আবার অজু করতে যাচ্ছেন, এই মুস্তাহাব অজুটা একটু হালকা করা যেতে পারে। এবং এটার কথাই বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার জোহর নামাজ পড়লেন, এবং জোহর নামাজ পড়ার পরে তার মানে অজু আছে, এবং ওনার কাছে পানি নিয়ে আসা হলো। তখন নিয়ে আসার পরে তখন উনি এখন লোকদের সামনে কোনো একটা বয়ান করবেন অথবা কোনো খুতবা দিবেন হয়তো, এরকম অবস্থায় তো উনি পছন্দ করলেন যে একটু পবিত্র অবস্থায় করি, যদিও আমার অজু আছে কিন্তু আরেকটু ফ্রেশ হয়নি, অনেকটা আমরা এরকম বলি না, আরেকটু ফ্রেশ হয়নি। তখন উনি ওনার মুখ এবং হাত ধুলেন এবং মাথা এবং পাটাকে মাসাহ করলেন। এখন এই জায়গাটাকে সামনে রেখে শিয়া মাযহাবে যারা শিয়া আছে, আপনারা জানেন হাদিসটা আলী রাদিয়াল্লাহু আনহু, এটাকে সামনে নিয়ে এসে তারা অনেক দূরে চলে যায়, এবং ওই আয়াতের সেকেন্ড যে কিরাআত ওটাকে সামনে নিয়ে এসে তারা বলে যে না, পাটা আমরা ধুবো না। ওই জন্য তারা পা ধয় না তাদের অজুর সময়। ওটা যদি শিয়াদের অজু দেখবেন যে তারা পাটা ধয় না, বরং মাসাহ করে। যদিও মোজা পরে না, জুতা পরে না, কিন্তু স্টিল তারা মাসাহ করে, এবং এটা হচ্ছে রং ইন্টারপ্রিটেশন, এবং এটা কোনো সাহাবীরাও করেনি। এবং এইরকম টাইপের রিওয়ায়াতকে সামনে নিয়ে এসে তারা এরকম অত দূরে চলে যায় যেটা রং, এবং এটা একটা হারাম কাজ। আপনারা জানলেন যে উলামারা যেটা বলে যে এই মাসাহটাকে মাথার সাথে এভাবে বলেছে যাতে মানুষ পানিটাকে বেশি খরচ না করে, স্পেশালি যে যদি তার অজু থাকে এবং এটা একটা ফ্রেশ অজু করছে, অজু ভাঙে না কিন্তু ফ্রেশ অজু করছে, ওই সময় পাটা আরও বেশি সংক্ষেপে সে করতে পারে যেহেতু তার অজু আছে। এইভাবে আমরা এরকম হাদিস এখানে বুঝতে পারি। কাজে যেন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে থাকে ইনশাআল্লাহ। অজুর আগে এই আয়াতটা, নামাজ যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস, 5 বার আমাদের ফরজ নামাজ আছে এবং অজুও 5 বার আছে নামাজের সাথে, যেহেতু অজুটাও হচ্ছে নামাজের শর্ত এবং এটা একটা ফরজ, কাজেই আমাদের কাছে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে এরকম অনেক হাদিস আছে। ওই জন্য এই নামাজকে যেমন আমরা শুধু আকিমুস সালাহ, কোরআন শরীফে যে ইনফরমেশনটা আছে নামাজ সম্বন্ধে, শুধু এইটাকে আমরা নিয়েই কনক্লুশনে যেতে পারি না, সিস্টেমটা রসুলের হাদিস থেকে আমাদের জানতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে দেখেছো আমি নামাজ পড়েছি। কিন্তু কোরআন ওটার চাবিকাঠি দিয়েছেন, আকিমুস সালাহ বলেছেন, নামাজ পড়ো। কিন্তু কোরআন হাদিসেরকে রেফার করে বলেছেন যে তোমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে নামাজ পড়ো। সিমিলার ওয়েতে এই আয়াতটা রোকনগুলা বলেছেন যে না, যে অজুর মেন রোকনগুলা কি, মুখ, হাত, মাথা এবং পা। তারপরে আরও বিভিন্ন সুন্নত এবং মুস্তাহাব এবং কিভাবে পারফেক্ট হবে আমাদের অজু, এটার জন্য আমরা শয়ে শয়ে হাদিস বর্ণনা করতে পারবো। এবং আপনারা যদি তাফসীর ইবনে কাসীর পড়েন দেখবেন যে উনি মাশাআল্লাহ এই চ্যাপ্টারে
পাতার পর পাতা অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। আমার এখানে এত কিছু বলার মানে স্কোপ নাই, এবং এগুলো অনেক কিছু আছে যেগুলা মোর অ্যাডভান্স ফিকহ সাবজেক্ট, কিন্তু যেহেতু এটা আমরা তাফসীরে আছে আমি সংক্ষেপে দু একটা হাদিস বলবো। ফার্স্টে বিসমিল্লাহ বলা, এই আয়াতে তো বিসমিল্লাহ বলার কথা নাই, কিন্তু বিসমিল্লাহ একটা মুস্তাহাব কাজ, এবং বিভিন্ন সাহাবী থেকে এরকম হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। এটা আপনারা ইবনে মাজাতে পাবেন, আবু দাউদে পাবেন, যে তার কোনো ওযু হবে না যে বিসমিল্লাহ না বলে। তার মানে হাদিসটা খুব ইম্পর্টেন্ট, বিসমিল্লাহ বলতে হবে। তারপরে ডাইরেক্টলি কি আমি সঙ্গে সঙ্গে মুখটা ধোয়া শুরু করবো? এই আয়াত যেরকম বলছে না, বিসমিল্লাহ বলবেন, তারপরে আগে হাতটাকে ধুয়ে নেবেন। ওই জন্য আপনার যদি বদনা বা একটা বালতি বা বাটির ভিতরে যদি পানি থাকে, ওই ডাইরেক্ট হাত না ধোয়ার আগে আগে আপনি হাতগুলোকে একটু মুছে নেন, ধুয়ে নেন, যাতে হাতটা পবিত্র হয়, তারপরে বালতির ভিতরে আপনি হাত দিবেন। ওই জন্য এই মর্মে বুখারী এবং মুসলিমের আবু হুরায়রার হাদিস আমরা বর্ণনা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি ঘুম থেকে ওঠো, কারণ ঘুমাতে গেলে মানুষ তার কন্ট্রোল থাকে না যে তার হাতটা কোথায় আছে, তো এই জন্য বিভিন্ন জায়গাতে হয়তো হাতে ময়লা হয়ে থাকে, অপবিত্র হতে পারে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি ঘুম থেকে ওঠো, তাহলে সে যেন এই বদনার ভিতরে ডাইরেক্টলি হাত না প্রবেশ করে, এবং ওটা করার আগে যেন 3 বার হাতটাকে ধুয়ে নেয়, হ্যাঁ, কারণ সে জানে না তার হাতটা কোথায় রাত কাটিয়েছে। তারপরে এই মুখ, যেটা এই মুখটা কি জিনিস, মুখের ডেফিনিশনটা, মুখের বর্ডারটা কোথায়? তো মুখের বর্ডারটা হলো আমরা বলেছেন যে কান থেকে কান পর্যন্ত, মানে এই যে একটা কান থেকে একটা কান পর্যন্ত, আবার যেখানে চুলগুলা গজেছে এটা থেকে একবারে পুরা দাড়িটা, এগুলো হচ্ছে মুখ। কারণ উজুহাকুম, মানে আপনি যখন একজনের সাথে মোকাবেলা করবেন, একটা ফ্রেন্ডের সাথে আপনি মোকাবেলা, এই যে মোকাবেলা করা হয়েছে, মানে সে আপনার থেকে কি দেখবে, এই জিনিসগুলোই দেখবে, যেটা হচ্ছে আপনার সামনে যেগুলো আছে। তো এই সামনে যেগুলো থাকে এগুলোর বর্ডার ওলামারা ডেফিনিশনে বলছেন যে কান থেকে কান, এবং যেখানে চুল গজায় মাথার এখান থেকে একবারে পুরা দাড়ি পর্যন্ত। এবং দাড়ির ব্যাপারেও স্পেসিফিক হাদিস আছে যে যেহেতু দাড়িটাকেও ধুতে হবে, এবং যখন চুলগুলো আছে দাড়ির সেগুলোকে বেশি বেশি করে আপনি এরকম রাবিং করবেন, এবং ভালো মতো যাতে পানিগুলা এগুলো ভিজে যায় চুলটা। ওই জন্য এই মর্মে উসমান রাদিয়াল্লাহু আনহুর ওযু করার ডিসক্রিপশনটা খুবই ফেমাস, এবং সেখানে উনি বলেছেন যে যখন ডেমনস্ট্রেট করে ওনার স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, সেখানে উনি 3 বার ওনার দাড়িটাকে ধুয়েছেন, এবং বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ওযু করতে দেখেছি। কাজেই এগুলা ডিটেলস আমরা কোথা থেকে পাই? এই সুন্নত থেকে পাই। ওই জন্য আমরা যেন এগুলাকে স্টাডি করি এবং ইগনোর না করি। আরেকটা পার্ট এই আয়াত আমরা পাই না, কিন্তু সুন্নত থেকে পাই, সেটা হচ্ছে কুলি করা এবং ইস্তিনশাক করা, নাকে পানি দেওয়া। এটা তো এখানে আসেনি, তাই না? কিন্তু এগুলাও আমরা পাই, এবং দেখা গেছে যে এটা এত বেশি কনসিস্টেন্ট, মানে প্রায় অধিকাংশ হাদিসেই এইগুলা কথা এসেছে, এত বেশি এসেছে যে কিছু কিছু উলামারা, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার মাযহাবে এটা ওয়াজিব, এই যেটাকে বলা হয় মাদমাদা এবং ইস্তিনশাক, কুলি করা এবং নাকে পানি নেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। আপনার শাফি এবং মালিক বলেন যে না, এটা মুস্তাহাব। ইমাম আবু হানিফা উনি বলেন যে এটা হচ্ছে গোসলের জন্য ওয়াজিব, যেটা জানাবার গোসল এটা ওয়াজিব, কিন্তু নর্মাল ওযুতে এটা স্টিল মুস্তাহাব। আবার ইমাম আহমদের উন্নয় আছে যে ইস্তিনশাকটা, নাকের ভিতরে পানি দেওয়াটা, এটা ওয়াজিব, কিন্তু কুলি করাটা ওয়াজিব না। যাই হোক, আমরা এই মর্মে হাদিস বুখারী মুসলিমের এরকম হাদিস আছে, মান তাওয়াদ্দা ফালিয়াস্তানফির, যে ওযু করে সে যেন ইস্তিনফার করে। ইস্তিনফার মানে হচ্ছে আপনি নাকের মধ্যে পানিটা দিয়ে আবার ওটাকে ব্লো আউট করে দিয়ে নাক থেকে বেরিয়ে দেবেন, তাহলে আপনার নস্ট্রিলসের ভিতরে, নাকের এই ইয়েগুলোর ভিতরটাও ওটাও পানিটা পবিত্র হবে। তা আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামে দেখেন, চিন্তা করে দেখেন যে কত ক্লিনলিনেস এবং পবিত্রতার কথা বলা হয়, এবং হাইজিন এবং হেলথ, এগুলো সবই আসলে খুবই এভিডেন্ট যে মুসলমানরা যখন প্র্যাকটিস করে দুনিয়াটাই তাদের হেলথি হয়ে থাকে, নামাজ এবং সব কিছু, এবং এগুলা
থেকে দেখা যায় যে অনেক রোগ এবং হাইজিনের ইস্যুটা মুসলমানদের ভিতরে থাকে না, যেগুলো দেখা যায় অনেক ধর্ম বা অন্য অন্য কালচার্স এগুলো দেখা যায়, যেহেতু তারা এই পবিত্র থেকে অনেক দূরে। সো আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন এবং ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা বেশি বেশি এরকমভাবে পবিত্র করে। যে হাতের ব্যাপারে যেটা বলা হলো যে আয়াতে, যে এলবো পর্যন্ত, যেটা হচ্ছে কুনই, কুনই পর্যন্ত, ইলাল মারাফিক। তো ইলাটা হচ্ছে এখানে মানে হচ্ছে মা, মানে ইলা মানে হচ্ছে এটার এন্ডটা এটার ভিতরে ইনক্লুডেড হয়ে আসছে। ইভেন টু বি ইন দ্য সেফ সাইড, সাহাবিরা এবং এরকম হাদিসে এসেছে যে অনেকে হচ্ছে আপনার এই আদুদ যেটাকে বলে, এই আদুদটাকে একটু ইনক্লুড করতো, যাতে এই মারফাকটা, এই কুনইটা ঢুকে যায়, আবার এটার উপরেও যেন একটু আসে, যেটাকে আদুদ বলা হয়। এবং এটাতে হতে পারে অনেকে নেগলিজেন্স থাকতে পারে, তো এটাতে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এরকম আমরা আবু হুরায়রার হাদিস পাই, বুখারী ও মুসলিমের হাদিস, যে বুখারীর 136 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে আমার উম্মতকে আমি দেখতে পাবো তাদের এই অজুর আলামত দ্বারা। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এই অজু যেসব জায়গাতে আমরা বারবার অজু করি 5 বার, এরকম করতে করতে এই উম্মতের একটা সিগনেচার হয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আরে আমার উম্মতটা কোথায়, সঙ্গে সঙ্গে অজুর আলামত দিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেন্টিফাই করতে পারবেন এই উম্মতকে। কাজেই ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল, সে যেন তার এইসব অঙ্গগুলাকে যেন আরো বেশি এক্সটেন্ড করার চেষ্টা করে অজুর পানিটা দ্বারা। মনে করেন পা আরেকটু উপরে ধন, হাত আরেকটু আদুদ পর্যন্ত ইনক্লুড করে দেন, তাহলে বেশি বেশি এই নূর এবং আলামতটা আরও বেশি আইডেন্টিফাই করতে পারবেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবু হুরায়রা বলেছেন এই হাদিসের কমেন্টে, যে পারে সে যেন আরও বেশি বেশি এক্সটেন্ড করার চেষ্টা করে, কিন্তু যেন এটা অপচয়ের দিকে না যায়, ওইটাও আমাদের খেয়াল করতে হবে। এবং সাহিহ মুসলিমের ওরকম হাদিস আছে 246 নম্বর হাদিস, যে তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইতু ইয়াবলুগুল উযু, তার পোশাক এবং তার অর্নামেন্টস কিয়ামতের দিনে অজু যতদূর পর্যন্ত গিয়েছে তার ওরকম অর্নামেন্টসটা অতদূর যাবে। কাজেই এগুলো সব আমাদের জন্য মোটামুটি একটা সুন্দর একটা অপরচুনিটি এই অজুর ভিতরে। এখন মাথার দিকে আসি, মাসহ করা বলা হয়েছে রাস। তো এইখানে ফিকহের দিকে আমরা ঢুকলে অনেক ব্রাঞ্চেস ঢুকে যাবে, আমি ব্রাঞ্চে যেতে চাই না। যে মাথার অংশটা কোথায়, এটা কি আপনার পুরা একবারে পিছন পর্যন্ত, তারপর আবার সামনে, না একটু 1/4 করলেই হবে, যেমন আবু হানিফার, না পুরা মাথাটা করতে হবে, যেমন হয়তো ইমাম আহমদ এবং মালিকদের এরকম তাদের এটা মত। সো এগুলোর ব্যাপারে সবাদেরই এরকম কিছু হাদিস আছে ইন ফেভার, যাই হোক ওইটা আমরা যেতে চাই না। আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে যে 3 বার না 1 বার করলে হবে। সবগুলোই তো আমরা বললাম যে 3 বার করা মানে সুন্নত, কিন্তু মাথাকেও 3 বার করতে হবে না, শুধু 1 বার পানি নিয়ে মাসাজ করলে এটা হয়ে গেল। এটাও আরেকটা ব্রাঞ্চ এটার ব্যাপারে, এবং সেখানে সবগুলোতেই এরকম হাদিস আমরা বর্ণনা করতে পারবো। আপনারা এটা ফিকহের বইগুলোতে আপনারা এটা ভালো মতো দেখে নেবেন। এবং এটার পার্টও আছে যে আপনার এই কান, কারণ উজুহের ভিতরে কিন্তু আমরা বললাম যে কানের বর্ডার পড়ে না, তাহলে কানটা এখানে থেকে গেল। কিছু কিছু হাদিস আছে যে এই 2 আঙ্গুলটা কানের ভিতরে দিয়ে এবং কানের বাহিরটা দিয়েও মাসাহ করা যায়, কিন্তু এই কাঁধটা, পিছনের এই কাঁধটার ব্যাপারে আসলে এরকম সহিহ হাদিস নাই। কাজেই মাথাটা এবং কানটাকে, কানের ভিতর এবং বাহিরটাকেও ধোয়াটা আমরা বা মুসাহ করাটা আমরা পার্ট অফ দ্য রাসের ভিতরে, মাথার ভিতরে এটা পেয়ে যায়, কিন্তু আপনার গর্দান বা পিছন থেকে এটা সেরকম সহিহ হাদিসে পাওয়া যায় না। পায়ের ব্যাপারে তো কিছু আপনাদেরকে সংক্ষেপে বললাম, যে এইখানে আরজুলাকুম না আরজুলিকুম, এবং এটার সাথে রিলেটেড আপনার সিরিজ অফ মাসলা মাসাইল এইভাবে আসবে। এবং যেটা সংক্ষেপে আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে মাল্টিপল নিয়ম সেখানে শিখিয়েছেন। এই আয়াত, ওই জন্য কোরআনকে তাদাব্বুরের একটা টপিক, যে অ্যানালিসিস করা, চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ল্যাঙ্গুয়েজ টুলটা দিয়ে, যদিও আমরা ওয়াও সাধারণত এবং 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 নট নেসেসারি আপনার অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টুল তারতিব বা সিকোয়েন্স মিন করে, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবদান এইখানে এটাও বোঝা যায় যে এগুলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে সবসময় সিকোয়েন্স মেনটেন করেন। এরকম না যে উনি এসে পা ধুলেন, তারপরে মনে করেন মাথা করলেন, হাত ধুলেন, তারপরে লাস্টে মুখটা ধুলেন, না। আমরা যেন এই সিকোয়েন্সটা
মেনটেন করি। এটাও আমরা বুঝতে পারি যেমন সূরা বাকারাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ। ওকে, তো ওইখানে এবং বলছেন, এখন বলবো ওকে এবং যেহেতু সাফা মারওয়া এটাতে কোনো সিকোয়েন্স বোঝা যায় না ওয়াও ওয়ার্ডটা দ্বারা, যে আমি মারওয়া দিয়ে শুরু করে তারপর সাফাতে আসবো না, এটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, ওই জন্য এই কোরআনের তফসিরে অনেকে বলে যে আমি শুধু আরবিক ল্যাঙ্গুয়েজ জানলেই হবে আমার, না, এটার সাথে এগেইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তিলাওয়াত করে সাফা থেকে শুরু করেছেন এবং বলেছেন আবদাউ বিমা বাদা বিহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়ে স্টার্ট করেছেন সেটা দিয়ে আমি স্টার্ট করলাম। ওই জন্য উনি জাস্ট এই পিওরলি লিঙ্গুইস্টিক টুলটার আরেকটা মিনিংস নিয়েছেন যে স্টার্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিয়ে করেছেন, সাফা দিয়ে স্টার্ট করেছেন, কাজে এটার সাথে একটা সিকোয়েন্স আছে, যদিও ওয়াও অনেক সময় সিকোয়েন্স মিন করে না। কাজে যেন আমরা তাফসীর ইজ ল্যাঙ্গুয়েজ প্লাস, এটা যেন আমরা বুঝতে পারি, নট অনলি ল্যাঙ্গুয়েজ প্লাস, এবং এই প্লাসটার সাথে চলে আসে যে সবচেয়ে ভালো আরবিক যিনি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করেছেন। তো কাজেই এটা একটা চ্যাপ্টার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকোয়েন্সটা মেনটেন করার জন্য মাথাটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন, যেগুলো আগে এবং পরে ধুতে হবে, হাত এবং পা ধুতে হবে, কিন্তু মাথা ধুতে হবে না, ওই জন্য মাঝখানে মাথাটা নিয়েছেন এবং আর জুলাকুম বলেছেন যাতে ধোয়াটার সাথে ওইটা অ্যাটাচড হয়ে যায়। আবার যারা বলে যে না আর জুলিকুম, তাহলে এটা মাসহটা আমরা বুঝলাম যে খুফাইনের উপরে মাসহ করার এটা আরেকটা চ্যাপ্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা হিন্টস দিয়েছেন, এবং হাদিস এসে আমাদেরকে ডিটেলস বলেছে যে যখন মোজা কেউ পরে থাকে, যদি সফরে থাকে, সে 3 দিন এবং রাত সে মাসহ করতে পারবে। মনে করেন সে অজু করলো ফার্স্ট টাইম আপনি অজু করে তারপরে পবিত্র অবস্থায় আপনার জুতা অথবা মোজা পরতে হবে, পবিত্র অবস্থায় পরলেন, তারপরে আপনি বাথরুমে গেলেন, দিয়ে অজু করে মাসহ করলেন, ওইটার উপরে পায়ের উপরে মাসহ করলেন, এই মোজার উপরে পায়ের উপর সাইডটা এভাবে মাসহ করলেন, আপনার কাউন্টার শুরু হয়ে গেল। কাউন্টার ওইখান থেকে আপনার 3 দিন এবং রাত কাউন্ট করে আপনি বারবার যখনই অজু করবেন মাসহ করেন। আলহামদুলিল্লাহ, শীতের সময় সফরে আছেন, 3 দিন এবং রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নেয়ামতটা দিয়েছেন। বাসাতে আছেন, 1 দিন এবং রাত এভাবে করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তারপরে আবার মনে করেন ফজরে আবার মোজাটা খুলে আবার ওটার উপরে নতুন করে অজু করলেন, কারণ ওই 24 ঘন্টাটা পার হয়ে গেছে, বা অথবা 1 দিন রাত ইয়াউমুন ওয়া লাইলা যেটাকে বলা হয়। তো কাজে আলহামদুলিল্লাহ এই আয়াতটা কিন্তু এই মাসহের সাথে ওই জিনিসটা ঢুকে দিয়েছেন, এবং এটা হচ্ছে আরও বেশি যেটা করেছেন যে যেহেতু আমরা পানি খুবই অপচয় করি পায়ের ব্যাপারে, ওইখানে মাথার সাথে নিয়ে এসে মাস ওয়াটার সাথে ওইটাকে অ্যাটাচ করে দিয়েছেন যাতে আমরা খুব বেশি ওইখানে পানি ইউজ না করি পায়ে, কারণ পাটা তো বাই নেচার মাটির সাথে থাকে, এটার সাথে থাকে। কাজে যদি আমরা এখানে খুব বেশি পাটা করছি অ্যাজ ইফ যে মানে আননেসেসারিলি একটা অঙ্গর পিছনে আপনি বেশি পানি ঢেলেছেন, যেটা একটু পরে আবার মাটির সাথে নোংরা হয়ে যাবে। কাজেই এগুলো সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এই আয়াতের ভিতরে নিয়ে এসেছেন। ওই জন্য যদি ইভেন আরবিক ল্যাঙ্গুয়েজও বলেন, আরবিকের মাসহ যে ওয়ার্ডটা, এটা হচ্ছে হালকাভাবে ধোয়াকেও আরবিকে মাসহ বলা হয়, হালকাভাবে ধোয়াকেও আরবিকে মাসহ বলা হয়। এবং আমরা দেখলাম যে আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা এর আগে আমাদেরকে এই ব্যাপারে হিন্টস দেয়। এবং শিয়ারা যে কাজটা করে যে তারা মোজা পরে নাই, জুতা পরে না, স্টিল পাটাকে ধোয় না, এটা একটা বড় ভুল কাজ করে এবং তারা সুন্নতের খেলাফ করে, এবং এই আয়াতটাও তাদেরকে সাপোর্ট করে না। এবং আমরা এরকম অনেক হাদিস বর্ণনা করতে পারবো এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাটা ধুতেন। বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদেরকে বলি এখানে, 60 নম্বর হাদিস বুখারীর, যে আব্দুল্লাহ বিন আমরু উনি বলছেন যে আসর নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সফরে ছিলেন, তখন আসর নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখলেন যে আমরা অজু করছি, মানে আমি সংক্ষেপে বলছি মানেটা, এবং আমরা অজু করার সময় পাটাকে খুব হালকাভাবে আমরা ধুচ্ছিলাম, মাসহ করছিলাম। তখন উনি খুবই জোরে একটা এলান করেছেন, কারণ সফরে সবাই বিভিন্ন জায়গাতে দূরে আছে, যাতে তাদের কাছে ভয়েস চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে সোরে সবাইদের সামনে বললেন আসবিগুল ওযু ওয়াইলুন লিল আকাবি মিনান নার, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বললেন যে তোমরা অজুটাকে সুন্দর মতো পরিপূর্ণ করো, আসবিগু করো, মানে যেন পানিটা সব জায়গাতে যেন রিচ করে, যেখানে রিচ করা দরকার এখানে রিচ করে। স্পেশালি ওয়াইলুন লিল আকাব মিনান নার, স্পেশালি তোমাদের পায়ের পিছনের সাইডটা অনেক সময়
একটু ধুতে যাও, ওটা খুবই ইজিলি মিস হয়ে যেতে পারে। পিছনের যেই আকাব বলা হয় ওইটাকে বললেন যে ওয়াইলুল আকাব মিনান নার, আগুনের থেকে তোমরা রক্ষা করো তোমাদের আকাবটাকে, আগুন যেন এখানে স্পর্শ না করে। দেখেন এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেট করে যে জিনিসটা কত সিরিয়াস, তাই না? এটা বুখারী এবং মুসলিমের একটা হাদিস যা আপনাদেরকে বললাম, এবং হাদিসের বইটাতে আপনারা এরকম অনেক রিওয়ায়াত পাবেন। ওই জন্য উলামারা বলে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা হাদিসে এই নার শব্দটা ইউজ করেন অথবা এটার সাথে থ্রেটনিং ওয়ার্ড ইউজ করেন, অলওয়েজ এটা ইন্ডিকেট করে যে এটা ওয়াজিব, আমাদের করতেই হবে। ওই জন্য শিয়ারা কত বড় একটা থ্রেটনিংয়ের ভিতরে তারা আসছে যে ওয়াইলুল আকাব মিনান নার, তারা বছরের পর বছর এরকম ওযু করেই যাচ্ছে, পা আর ধুচ্ছে না। তাহলে তারা এই হাদিস থেকে কোথায়, তাই না? ওই জন্য আসলে এটা একটা ডেঞ্জারাস জিনিস। এবং এটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সাইডও ট্যাকেল দিয়ে দিলেন যে যারা খুব বেশি পানি ইউজ করে অথবা ওয়াসওয়াসা থাকে, এটাও আবার আরেকটা জিনিস যে ওযু করলো ধুলো, না না মনে হয় করি না, আবার আমি আসি আরেকবার একটা ধুলো, না আমার এই যে ওয়াসওয়াসাটা কিন্তু শয়তান সব সেক্টরে সবাদের পিছনে কিন্তু লেগে থাকে শয়তান। কাজেই এটাও আরেকটা চ্যাপ্টারে শয়তান ঢুকতে পারে, দুই এক্সট্রিমেই ঢুকে। একজনকে বলে যে শিয়াদেরকে বলে যে ওকে তোমাদের ধুতে হবে না, এইভাবে তারা আগুনে পাটা তাদের থেকেই যাচ্ছে। আবার অন্য সাইডে বলছে না বাল্টির পর পাল্টি ধারণা, মনে হয় এখনো ধোয়ানি। হ্যাঁ, তো এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কিন্তু সবগুলোকেই একটু যদি চিন্তা করে দেখেন যে সবগুলাই আলহামদুলিল্লাহ ট্যাকেল দিয়েছেন। যাই হোক, এই আয়াতটা ওযুটা যেহেতু আমাদের একটা বড় একটা ইবাদত, নামাজের সাথে ইবাদত, ওই জন্য একটু বেশি লম্বা হয়ে গেল। এবং সূরা নিসার 43 নম্বর আয়াতে ওই তায়াম্মুমের চ্যাপ্টারটা আপনারা রিভাইজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওর নিচে ওই আয়াতেরও লিঙ্ক আপনাদেরকে দিব, যাতে আপনারা দেখতে পান যে তায়াম্মুমের সিস্টেমটাও, এবং তায়াম্মুমটাও হচ্ছে আল্লাহর একটা রহমত, যে যদি আমরা পানি না পাই তাহলে মাটি দ্বারা হয়ে গেল সংক্ষেপে এই ওযুটা আলহামদুলিল্লাহ। এবং লাস্টে যেটা বলে আমি শেষ করছি যে ওযুর পরে দোয়া, ওযুর পরেও আমরা এরকম দোয়া করাটাও হচ্ছে খুবই সুন্দর হাদিস এইটার ব্যাপারে এসেছে। ওই জন্য দেখেন কি সুন্দরভাবে আল্লাহ এন্ড করলেন যে আল্লাহর নিয়ামত এগুলো, যাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। তো এরকম একটা হাদিস পরে আমরা শুকরিয়া আরও বেশি আদায় করি। শুনুন হাদিসটি, এটা মুসলিম শরীফে আপনারা পাবেন। হাদিসটা 234 নম্বর হাদিস। উকবা ইবনে আমির, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ওনার উটটার পিছনে একটু হারিয়ে গেছিল অথবা একটু দূরে ছিল, তো ওইটার পিছনে একটু মুশকুল হয়ে যে একটা ইনফরমেশন উনি মিস করেছেন। তো এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর একটা ফজিলত বলছিলেন, তো উনি মাঝখানে এসে ঢুকলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাঝখানে এসে ঢুকে কি শুনলেন? মাঝখানে এসে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সামনে বয়ান করছেন, এবং উনি ঢুকার সময় যে পার্টটা শুনলেন, উনি বলেন যে যখনই কোনো একজন মুসলিম বান্দা ব্যক্তি ওযু করে এবং ভালো করে ওযু করে, ওযুটা যেন সব অঙ্গে যেন পৌঁছে যায় এরকম, এবং তারপরে সে 2 রাকাত নামাজ পড়ে এবং মনোযোগ দিয়ে নামাজ পড়ে, খুশু দিয়ে নামাজ পড়ে, অন্যদিকে সব অ্যাটেনশন না দেয়, এটা কিন্তু একটু টাফ, তাই না? এটা যদি কেউ করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। দেখেন কত একটা ছোট কাজ, কিন্তু এই কন্ডিশনগুলো হয়তো একটু টাফ, অ্যাটেনশন দেওয়া, খুশু করা, কিন্তু এটা হচ্ছে জান্নাত, জান্নাতটা এভাবে পেয়ে যাবে। তখন সে তো একবারে মাথায় হাত, সর্বনাশ, এত সুন্দর একটা হাদিস, মা আজওয়াদ হাদিহি, এরকম সে জোরে বললেন। তখন শুনলেন যে একজন তার পাশ থেকে বলছে, এর আগে যেটা বলেছে তুমি মিস করেছো, এটা তো এটার থেকেও আরো বেশি বেটার। তখন আগে কি বলেছেন, কে এই কথাটা বললো, যে তাকায় দেখে যে এটা অমর, সে এই উকবাকে বলছে যে তুমি এইটা তোমার ভালো লেগেছে, এটার আগেটা তো আর চেয়েও ভালো ছিল। তখন বললেন যে এর আগে যেটা ছিল যে ওযু করে এবং ভালো মতো ওযু করে এবং সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ওযুর সাথে, মানে ওযুটা কিন্তু ফিজিক্যাল, হাত পা এগুলো আপনার ফিজিক্যালি পবিত্র হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তার সাথে এই আশহাদু আল্লাহ দিয়ে এই কালবটাকে পবিত্র করা হলো, যে এটা হচ্ছে সবচেয়ে ভালো কালেমা, তাওহীদের কালেমা। আপনি শয়তান এবং তার আসর এগুলো থেকে সব ভিতর ইন্টারনালি আপনি ওযু করে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাহিরটাও পরিষ্কার, ভিতরটাও পরিষ্কার। ওই জন্য বললেন যে যেই কাজটা করে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়ুহা শা। এরকম অবস্থা যখন কেউ রিচ করে, তখন জান্নাতের 8টা দরজাই খুলে যায়, যেইখান থেকে সে
চায় সেখানে সে প্রবেশ করে। কারণ এই ব্যক্তিটা হচ্ছে এখন একটা অন্য টাইপের মানুষ। সে নামাজের জন্য রেডি হয়ে আছে, আল্লাহর সাথে মোলাকাত করতে যাচ্ছে, তার হাত পা মাথা সবগুলা পবিত্র, আবার ভিতরটাও তাওহীদ দ্বারা পবিত্র। এখন সব জান্নাত তো খুলে যাওয়াই স্বাভাবিক, তাই না? তো এই জিনিসটা উকবা বিন আমির মিস করেছিলেন এবং ওমর তাকে বলে দিয়েছেন। এটা মুসলিম শরীফের একটা হাদিস। লাস্ট একটা হাদিস বলি, এটা মুসলিম শরীফের 244 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা মুসলিম অথবা মুমিন তার মুখটাকে ধোয়, তখন এই পানির সাথে অথবা পানির লাস্ট ড্রপের সাথে তার মুখ যেগুলো গুনাহ করেছিল, মুখের গুনার তো শেষ নেই। আমরা চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখি, ফেসবুক হয়, ইন্টারনেট হোক, বিভিন্ন এবং মুখ দিয়ে কত খারাপ কথা বলি, তাই না? এই যে দেখেন, মুখের সাথে কিন্তু এইসব গুনাহগুলা সবগুলাই চলে যায়। তারপর যখন হাত ধোয়, এই হাতটা দিয়ে আমরা কত কিছু করি, কিবোর্ডে টাইপ করা থেকে শুরু করে কত খারাপ কাজ আমরা হাতটাকে করি। এই হাতের গুনাহগুলাও চলে যায় পানির সাথে। পা যখন ধোয়, আমরা হাঁটি, সকালবেলা বের হয়ে যায়, কত খারাপ কাজের জন্য আমরা বের হই, খারাপ নিয়ত নিয়ে বের হয়, অফিসে যাই এরকম করি, গীবত করি, বাজারে যা আমরা ভেজাল করি যারা ব্যবসায়ী, এই পায়ের সব গুনাহগুলাও পানির সাথে চলে গেল। দেখেন কত বড় আল্লাহর একটা ফজিলত। কাজেই এগুলার পরে দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলে, লাআল্লাকুম তাশকুরুন, এটাই আল্লাহর নেয়ামত তোমাদের উপরে, তোমরা শুকরিয়া আদায় করছো না কেন? ওই জন্য আসলে এই সব আয়াত যেগুলো আমরা বললাম, সূরা মায়েদার 1 নম্বর থেকে শুরু করে আজকে 6 নম্বর আয়াত, এগুলো বারবার যেন আমরা রিপিট করি। এগুলো আমাদের সেলিব্রেশন, গ্র্যাজুয়েশন অফ দিস উম্মাহ, যে এখন এরা হচ্ছে একটা মেসেজ নিয়ে বাইর হয়ে যাচ্ছে পুরা ম্যানকাইন্ডের জন্য, এক্সাম্পল দেখানোর জন্য, যে যারা হচ্ছে এরকম পবিত্র, যারা হচ্ছে আদল করে, যারা হচ্ছে যখন খায় এই মাংসটা, যেই মাংসটা খাচ্ছে এটাকে হালাল ওয়েতে যেন খায়, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলেও তারা সবচেয়ে স্মার্টেস্ট, তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তাদের চুক্তিগুলোকে ভঙ্গ করে না, তারা কিভাবে মেনটেন করে, এইটা হচ্ছে একটা কামিল মানুষ। এদের হাতেই না পুরা ওয়ার্ল্ডে এই স্প্রেড করবে। কাজে আমরা যেন শুকরিয়া আদায় করি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী লাস্টে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।